শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার উপযুক্ত মজুরি পরিশোধ করার বিধান থাকলেও আদৌ কি তা কার্যকর হয়েছে? জীবনযুদ্ধে বেঁচে থাকার সংগ্রামে দুবেলা খাবার জোগাতেই প্রতিনিয়তই শরীরের ঘাম ঝরাচ্ছে শ্রমিকরা। মাথার ঘাম আর শরীরের ঘাম মিলেমিশে যেন একাকার। ১৫০ বছর আগে শিকাগো শহরে কর্মঘণ্টা ৮ ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন হলেও এখনও রয়েছে মজুরি বৈষম্য। নারী শ্রমিকরা দিনে ৫০০ টাকা পেলে পুরুষ শ্রমিকরা পায় ৭০০ টাকা। কষ্টের কাম ডাঙ্গ করণই লাগে, না করে করাম কি জিহুত পালন লাগে, মানুষ করণ লাগে, জিহুতের লেখাপড়া করান লাগে। এই করে সংসারের তো চালাইতে এই সাইডে এইভাবে আমরা কাজ করি। সকাল ৭টাতে দুবার একটা, আবার সন্ধ্যা ৭টাতে রাইতে একটা। মজুরি ১২ ঘন্টায় ৫৬৬ টাকা। আমাকে হাজিরা মাসের বেতন ১৭,০০০। তীব্র রোদ উপেক্ষা করেই কাজ করেন কর্মক্ষেত্রে। মাথার ঘাম আর পায়ের ঘাম এক হয়ে যায় অনেক ক্ষেত্রেই, তবুও ক্লান্তি নেই তাদের। এই ছেলেরা কাজ কাম ভালো হয় নাই, কাজ কাম করে ফেলে না ভালো। বাবা আল্লাহাক খুব কষ্টে চালায়, আল্লাহাক যা চালায় এইভাবেই চলি আর কি। ঘর ভাড়া দিয়ে খাই। শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাদের মজুরি যেন একটু বাড়ে। মাসে অন্তত একবার ভালো খাবার খেতে পারেন তারা। কোনোদিন ৭০০, কোনোদিন ৮০০, আবার এবং আমাদের ১,০০০ এটা খোলা থেকে বার করলে আমাদেরকে ১৬৩ টাকা দেওয়া হয়। কয়েক টাকা পাইলে ওই করে চলি, ওষুধ ভরি, কাজটাই তো লাগে। মজুরি ৬০০, তাতে এত কিছু হয় না, ৬০০ টাকা দেয়। আবার গাড়ি ভাড়া যায় ২০ টাকা, আরও বাড়াইলে একটু ভালো হতো। দেশের ৮৫% শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক কাজ করে। তাদের জীবন ঝুঁকি সবচেয়ে বেশি। দুর্ঘটনার শিকার হলেও খোঁজ রাখেন না কেউই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।